ثم السجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا وأحبارنا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت السيد الشاه يعصب علي القادري الحساني الحسيني البغدادي مجدله العلي. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى আমরা যারা এখানে এসেছি আমরা মুসলমান কিনা? ঘুমাই গেছেন? আমরা কি? আমরা কার উম্মত? আখিরি জামানার নবী রাসূল মুকাররমের আমরা উম্মত। দুরূদ শরীফ আস্তে পড়ার আশিকদের কাজ কি আস্তে পড়া না জোরে পড়া? আমরা এখান থেকে যদি দুরূদ শরীফ আমরা পড়ি ইশকের সাথে মোহাব্বতের সাথে, সোনার মদিনা থেকে আমাদের নবীজি শুনতে পায় কি পায় না? আওয়াজে মনে হচ্ছে না। দুরূদ শরীফ সবচাইতে মহান একটা ইবাদত। আল্লাহ নামাজ পড়ে, কথা বলেন না? আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাক একখানা আয়াতে পাক নাজিল করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা। কার কথা বললেন? আল্লাহ তাআলা নিজের কথাটা আগে বললেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু আমার সকল ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ ও সালাম পেশ করি, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এখানে মুসলমানের কথা বলেন নাই। কোরআন পাক খুলে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরাও আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পেশ করো, পাঠ করো। তো এখন দুরূদ শরীফ তাহলে তারাই পড়বে যারা ঈমানদার। আল্লাহ পাকের কোরআনে পাকের আয়াত থেকে তো এতটুকুই বুঝতে পারছি, যেহেতু আল্লাহ আহ্বান করছেন কাদেরকে? ঈমানদারদেরকে। তাহলে দুরূদ শরীফ তারাই পড়বে যারা ঈমানদার, ঠিক কিনা? তাহলে দুরূদ শরীফ কি আসতে পড়ার কোনো সুযোগ আছে? সবাই নবীজিকে ভালোবাসি তো আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আর উচ্চ আওয়াজে বলেন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? তাহলে ইশকের জায়গা থেকে ওই নবী দো জাহানের উপরে মুহাব্বতের আওয়াজে সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا
नूरे खालिक सूरते साबनाना में खुदा लोह ये पैदान बीसल ले अलाना में खुदा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना हबीबना अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক মাওলা আমাদেরকে বকচর বাসতলা আউলিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের আয়োজিত এই আজিমুশান ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি বান্দারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো শানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তথা আমরা যেই নবীজির কালেমা শরীফ পড়ে ঈমান এনেছি, এই নবী দো জাহানের শান মান ইজ্জতটা কতটুকু। কারণ আপনারা এটা অনেকেই জানেন, বর্তমান সময়ে একদল ব্যক্তিরা আছে যারা আমার নবীজির শান মান ইজ্জতকে নিচু করতে চায়। আছে কিনা? আছে কিনা? আছে। আর যারা নিচু করতে চায় তারা হিন্দু। কথা বলেন। কোন হিন্দুরা, কোন খ্রিস্টান, কোন বিধর্মীরা আমার নবীর মর্যাদাকে নিচু করতে চায় না। একদল মুসলমান, শুধু মুসলমান না, আপনাদের ওখানে যারা বসে আছেন এরা না, আমাদের এই জায়গায় যারা বসে আছে এই টাইপের একদল ব্যক্তিরাই নবীজির শান মান মর্যাদাকে নিচু করে। মিথ্যা বললাম? কখনোই তারা পারবে? যেই জায়গায় কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আমি স্বয়ং আল্লাহ তাআলা আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে, আপনার রুতবাকে বুলন্দ করে দিয়েছি। স্বয়ং স্রষ্টা যার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, আমরা সৃষ্টিরা যতই টানাটানি করি লাভ হবে? বলেন লাভ হবে? বরং নাট বেশি টাইট দিলে কি হয় জানেন? মাশাআল্লাহ, সবাই জানেন। তো আমরা যদি আল্লাহ তাআলার কোরআনে পাকের উপরে যদি বেশি রিসার্চ করতে যাই, আল্লাহ তাআলা কেন নবীকে এত মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা কেন তার হাবিবকে এত শান দিলেন, এইগুলা নিয়ে যদি বেশি রিসার্চ করতে যাই, আমাদের ঈমানের পেজটা কেটে যাবে। আমাদের ঈমানের পেজটা কেটে যাবে। তখন যদি নবী মুস্তাফার মুহাব্বত যদি দিলের মধ্যে না থাকে, নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা যদি অন্তরে না থাকে, সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করেন না কেন, কবরে যাওয়ার সময় আপনার হাতে শূন্য ছাড়া কিছুই যাবে না। যদি নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে না থাকে। আপনি মুসলমান, আমি মুসলমান, কিভাবে দাবি করি? জানার উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীজির সম্মান দিতে জানি না। এই হলো আমরা মুসলমান। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার আপনার নবীজির শান ও মান ইজ্জত। আজকে একদল লোক নবীজির শান মানকে নিয়ে কথা বলে, আবার একদল লোক আছে বলে যে নবী আমাদের মতো। বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না? আদৌ কি নবী আমাদের মতো? আদৌ নবী আমাদের মতো না।
যার সৃষ্টিটাই আমাদের থেকে আলাদা, যার দুনিয়াতে আসাটাই আমাদের থেকে আলাদা, সেই নবী কখনো আমার আপনার মতো হতে পারে? কখনোই না। তো এটা মুখের কথা বললে কখনোই বিশ্বাস করবেন না। কথা যেটাই বলুক না কেন, এর পিছনে কোরআন এবং হাদিসের দলিল থাকতে হবে। আমাদের ইসলাম ধর্ম কোন মুল্লার কথার উপরে চলে না, কোন মুফতির কথার উপরে চলে না, কোন মুহাদ্দিসের কথার উপরে চলে না। ইসলাম ধর্মটা চলে, ইসলাম প্রতিষ্ঠিত যেরকম সত্য ধর্ম, এরকম ভাবে ইসলাম আমরা অনুগত করি বা অনুসরণ করি, যেটাই বলি না কেন কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে থাকলে মানব, না থাকলে কাটা কথা আমার। দেখতে হবে এই হাদিসে পাকগুলো কোরআন এবং হাদিস শরীফে আছে কিনা। আজকে যারা বলতেছে যে নবী আমাদের মতো, কি নবী আমাদের মতো, তো আসেন দেখেন নবীজিকে আসলে আমাদের মতো। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমার আপনার নবী সরকারে মদিনা, যিনি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। বলে সুবহানাল্লাহ। শুরুতেই বলেছি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। ইমাম তিরমিজি যারা শামাইলে তিরমিজির মধ্যে ইরশাদ করেছেন এই হাদিসে পাক। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ড 209 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। কাজী আয়াস তার শিফা শরীফের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে এনেছেন। মুল্লা আলী কারি শরহে শিফা কিতাবের মধ্যে এনেছেন এবং ইমাম কাসতালানি মাহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এনেছেন। এইভাবে 9 খানা কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে। হাদিসে পাক খানা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولا رأيت شيئا أحسن من رسول الله صلى الله تعالى عليه وآله وسلم كان الشمس تجري في وجهه। হাদিসে পাক বর্ণনা করেছেন নবীজির একজন প্রিয় সাহাবী যার নাম হলো আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে পাকে ইরশাদ করছেন, ওয়ালা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রাসূলকে এর চেয়ে অধিক কাউকে দেখি নাই, যেন কেমন ভাবে দেখি নাই। তিনি বলছেন কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমি যখন আমার নবীকে দেখতাম, যখন দরবারে রিসালাতে আমি হাজির হইতাম, যখন ওই রাহমাতুল আলামিন নবীজির সামনে হাজির হইতাম, তখন দেখতাম আল্লাহর নবীর চেহারা মুবারকের কাছে ওই আসমানের সূর্যের আলো ফেল পড়ে যাইত। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার নবী। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা আমার হাবিবকে দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, এর চাইতেও আরো মারাত্মক কথা নবীজি হাদিসে পাকে ইরশাদ করছেন। হাদিসে পাকখানা ইমাম বুখারী নাম শুনছেন? বুখারী শরীফের নাম শুনছেন? যেটা প্রত্যেকটা মাদ্রাসাতে পড়ানো হয়, যে কিতাব না পড়লে কোনো মুল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস কখনোই হওয়া সম্ভব না। ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 3552। এটা আমার অভ্যাস এবং আমাদের দরবার থেকে ওটা বলা। কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলা যাবে না। আমি বলে চলে যাব, পরে আপনারা সমালোচনা করবেন না। সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে যাব, দেখিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। এবং যদি এটা জানা থাকে, পরবর্তী যদি কোনো মোল্লা মৌলবী এসে বলে নবীজির সম্মানকে, এগুলো নিয়ে অন্তত বলতে তো পারবেন কিনা? বলেন পারবেন কিনা? পারবেন, কারণ এগুলো দেখার দায়িত্ব আপনাদের। আপনার আমার নবীকে নিয়ে কথা বলবে, আপনি ছেড়ে দিবেন, তা তো হবে না। আমার বাবাকে নিয়ে, আপনার বাবাকে নিয়ে কথা বললে কথা বলতেন না? কথা বলেন না কেন? বলতেন না? বলতেন। তাহলে নবীজিকে নিয়ে কথা বলছে, আমরা যদি চুপ থাকি, আমরা নবীজির প্রকৃত উম্মত হতে পারবো? কথা বলেন পারবো না, কখনোই সম্ভব না। তো ইমাম বুখারী শরীফের মধ্যে এনেছেন, ইমাম তিরমিজিও এনেছেন, ইমাম কাসতালানিও এনেছেন। তো এই হাদিসে পাকখানা কি? আন ইবনে আবি ইসহাক قال سأل رجل البرير بعاص أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر।
হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এক ব্যক্তি হযরতে বারা ইবনে আজিবকে জিজ্ঞাসা করলেন যে নবীজির চেহারা মুবারক সম্পর্কে আমাকে বলো। কি বলছেন? নবীজির চেহারা মুবারক সম্পর্কে আমাকে বলো, কেননা তুমি নবীজির সোহবাতে থাকতে, তুমি নবীজির কাছে থাকতে, তুমি নবীজির সোহবাত ইখতিয়ার করো, তুমি নবীজিকে চর্ম চোখে দেখেছো। নবীজির চেহারা মুবারক সম্পর্কে আমাকে বলো যে নবীজির চেহারা মুবারক কি চকমক করতো, নবীজির চেহারা মুবারক থেকে কি নূর ঝলমল করত। তখন নবীজির এই সাহাবী বলছেন, ক্বালা লা বাল মিসলাল কমার, না না না, তুমি এত ছোট শব্দ নবীজির ক্ষেত্রে ব্যবহার কইরো না, এত ছোট শব্দ নবীজির শানে তুমি ব্যবহার কইরো না, বরং আমার তোমার নবী চাঁদের চেয়েও সুন্দর হয়ে এই দুনিয়াতে এসেছে। চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার নবী। যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তো এই নবীজি এতটাই আমাদের থেকে আলাদা। যারা আজকে বলতেছে নবী আমাদের মতো, আমি তাদেরকে বলতে চাই হাদিসে পাকগুলো দেখে নাও, যদি না থাকে আমার চ্যালেঞ্জ, যদি না থাকে আমার চ্যালেঞ্জ, কিন্তু থাকার পরেও যদি না মানো এটা তোমাদের ব্যাপার। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি চলে না। নবীজি ইরশাদ করছেন, এই আল্লাহর হাবিব সরকার দো জাহান, তার শানে আল্লাহ তাআলা যেখানেই ডাক দিয়েছেন না কেন, আপনারা জানেন কোরআনে পাকে অন্য অন্য নবীদেরকে যখন আল্লাহ তাআলা আহ্বান করতেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া মূসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া মূসা। ঈসা আলাইহিস সালামকে বলছেন ইয়া ঈসা। ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করলে বলতেন আল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম। ইসহাক আলাইহিস সালামকে বলছেন ইয়া ইসহাক। এইরকম ভাবে আল্লাহ তাআলা নবীদেরকে, আমার আপনার নবী ব্যতীত অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা নাম বলে বলে আহ্বান করেছেন। কিন্তু যখনই আমার আপনার নবীর আলোচনা করেছেন, কোথাও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে নাই। আল্লাহ তাআলা কোথাও ইয়া মুহাম্মদ বলে আহ্বান করে নাই। আল্লাহ তাআলা যখনই আল্লাহর হাবিব আমার আপনার নবীজির আলোচনা করছেন, আল্লাহ তাআলা মায়ার সুরে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহ তাআলা ইয়াসিন বলে আমার আপনার নবীকে আহ্বান করেছেন, তাহা বলে আমার আপনার নবীকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকে নাই, সিফাতি নাম ধরে ডেকেছেন, মায়া মোহাব্বত করে ডেকেছেন, আজকে ওই নবীকে আমরা কিভাবে অসম্মান করতে পারি বলেন? যেই জায়গায় স্রষ্টা রব্বুল আলামিন নবীজির নাম ধরে আহ্বান করে নাই, সেই জায়গায় আজকে সৃষ্টি হয়ে নবীর উম্মত হয়ে নবীকে এখন বলতেছি যে, বলেন একটু বলেন, একজন বলছেন একটা কথা বলে দেন, সমস্যা কি? আজকে নবীজিকে একদল লোক কাউবাই বলে নবীকে আহ্বান করছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে নবীকে একদল ব্যক্তি রাখাল হিসাবে আহ্বান করছে, যেটা কোরআনে পাকে আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ তাআলা কোরআনে পাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা জানতেন না যে এরকম একদল লোক আসবে দুনিয়াতে? ভালো লাগতেছে না কথা? তাইলে কথা বলেন না যে ভয় পাচ্ছেন? কথা তো আমি বলতেছি, যা যাবে আমার উপর দিয়ে যাবে, আপনাদের ভয় কিসে? মারলে আমাকে মারবে, আপনাদের তো ভয় নাই। আল্লাহ তাআলা কোরআনে পাকে আগে থেকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা কখনোই নবীকে রাখাল বলে সম্বোধন কইরো না। কি বলছে? লা তাকুলু রাঈনা। কিন্তু আজকে দেখেন অবস্থা কি, কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা কি আমি মিথ্যা কথা বললাম?
আমি মিথ্যা কথা বলছি? যেখানে নবী কি আল্লাহ তাআলা যেখানে নবীকে নাম মুবারক ধরে ডাকে নাই, মূল নাম মুবারক যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেটা বলেই নবীকে আহ্বান করে নাই, সেখানে নবীকে কিভাবে রাখাল বলি বলেন? বলেন কিভাবে নবীকে সেখানে আমরা রাখাল বলে আহ্বান করি? এটা কি নবীজির মর্যাদা থাকে? বলেন নবীর মর্যাদা থাকে না। একটা জিনিস জেনে রাখবেন, আজকে ইমানের আলোচনা করি, আজকে নামাজের আলোচনা করি, রোজার আলোচনা করি, হজের আলোচনা করি, যাকাতের আলোচনা করি, কিন্তু সব আলোচনার মূল হলো ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে যতটুকু থাকবে, আমি বলতে চাই সে ওই পর্যায়ের ঈমানদার। যার অন্তরের মধ্যে যতটুকু মুহাব্বত নবীর মুস্তাফার উপরে থাকবে, সেও তত পার্সেন্ট ঈমানদার। কারণ ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। আহা, যেখানে আল্লাহ তাআলা এতটা ভালোবেসেছেন নবীকে, আজকে আমরা সেই নবীকে ভালোবাসতে পারতেছি না। আল্লাহ তাআলা যেখানেই তিনি আছেন, সেখানেই আমার আপনার হাবিবকে রাখে নাই। কথা বলেন না, ঘুমাই গেছেন? রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাক্যটা পড়ে আমরা আল্লাহ তাআলার ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করলাম, সেই মধুর বাক্য, সেখানেও আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পাচ্ছেন নাই। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামের মূল মন্ত্র যেটা, সেখানেই তিনি জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা রে, দেখে রাখো, স্বচক্ষে দেখে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ তাআলার তাওহীদের অংশ, সাথে সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রিসালাতের অংশটা আমি আমার পাশেই রেখে দিয়েছি। কিন্তু দেখবেন এক টাইপের বক্তা আছে যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পাশে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা যাবে না। আপনারা শুনেন নাই? নাম বলে দেব? হ্যাঁ, আছে না এরকম একদল বক্তা যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলতেছে পাশাপাশি লেখা যাবে না, নিচা নিচা করে লিখতে হবে, বা রাখেই না। আছে না এরকম? যদি আমি তাদেরকে আজকের এই আজিমুশান মাহফিল থেকে বলতে চাই, যদি তুমি কালেমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি তো মুসলমানই না। তুমি তো মুসলমানই না। যতই তোমার মাথায় টুপি থাক, যত বড় তারি থাক, যত বড় হুব্বা জুব্বা মাতুদ্দাহার হও না কেন, কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা কালেমাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা পরিপূর্ণ করে। কথা বলেন, পরিপূর্ণ করে। কালেমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা জিনিস কি লক্ষ্য করেছেন? দেখেন, এগুলো আপনাদেরকে বুঝালে বুঝবেন, আলেম যারা এরা আরো বুঝবে। আরবিতে একটা বাক্য থেকে আরেকটা বাক্য, একটা জুমলা থেকে আরেকটা জুমলাকে আলাদা করতে মাঝে ওয়া ব্যবহার করা হয়। আর ক্লিয়ার করে আপনাদের বোঝানোর জন্য বলি, বাংলাতে বাক্য আলাদা করে কি দিয়ে? অথবা, কিংবা, এবং। আছে না এরকম কথা? একটা বাক্য থেকে আরেকটা বাক্য আলাদা। আমি বুঝাইতে পারতেছি আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এখানে যদি এরকম হয়, আরবিতেও এরকম আছে। একটা হরফ ধরেন ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাক্যকে যদি আলাদা করতেন, তাওহীদের অংশ, রিসালাতের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের অংশ, এই দুইটা বাক্যকে যদি, দুইটা অংশকে যদি আল্লাহ তাআলা আলাদা করতে চাইতেন, মাঝখানে বেড়া দিতেন না? কথা বলেন না, বেড়া দিতেন না? কিন্তু কালেমাতে বেড়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম আছে,
না, আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবেসে, কতটা মোহাব্বত করে, কতটা মায়া করে, যেখানেই আল্লাহ তাআলার শেষ হয়েছে সেখানেই নবী মুহাম্মদের রাসূলুল্লাহর নামকে লাগাইয়ে দিয়েছে। এর মাঝে কোনো ওয়াও দেয় নাই কিংবা এবং কিছুই দেয় নাই। শুধুমাত্র তাই নয়, দেখেন না কতটা ভালোবাসতেন আল্লাহ তাআলা আমার নবীকে। আজকে আমরা যখন ছোট ছিলাম, এখনো আমাদের বাচ্চারা যদি আমরা কোথাও বিপদের রাস্তায় যাই বা কোনো জায়গায় যাই, সামনে আমাদের বড় একজন থাকে, মাঝে আমাদের মতো বাচ্চাদেরকে দেয় এবং পিছনে আরেক দল বড়রা থাকে, ঠিক কিনা? যেন তার উপরে যেন কোনো সমস্যা না হয়, তাকে সেফ দিয়ে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়, গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি মায়ার খেলাটা কালেমার মধ্যে খেলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লাস্টের শব্দটা আল্লাহ, মুহাম্মাদুর রাসূল, এটার পরেই আবার আল্লাহ শব্দ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেও আল্লাহ রাখলেন, মাঝে তানারা হাবিবকে বসায় দিলেন, লাস্টে আল্লাহ তাআলা নিজে থেকে গেলেন, দুই পাশে আল্লাহ তাআলা থেকে মাঝখানে তানারা হাবিবুল্লাহকে রেখে দিলেন। শুধুমাত্র কালেমার মধ্যেই শেষ করে নাই রব্বুল আলামিন। কালেমা পড়ে যখন ইসলামের সবচেয়ে যখন বড় উত্তম ইবাদত যখন করতে যাবেন নামাজ, ওই নামাজের যখন আহ্বান করা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব বলেন, তখন তারপরে কি হাইয়া আলাস সালাহ বলে? হাইয়া আলাস সালাহ বলে না, তখন কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদ বলেন। সব তো আমি বলতেছি, আপনাদেরও তো কিছু বলতে হবে, আছে কি নাই? নবীর অংশ আছে। আবার যখন আযান শেষ হয়ে গেল, ওই উত্তম ইবাদতের শুরুতে আবার যখন মুয়াজ্জিন সাহেব ইকামতের জন্য দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার পরে তার হাবিবকে রেখে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, পুরা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পুরা সৃষ্টির খলক আমি, সৃষ্টিকর্তা আমি আল্লাহ তাআলা। ও আমার বান্দারা রে, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তাআলা হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিবকে আমি রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমি আল্লাহ তাআলার রুবুবিয়ত যেই জায়গায় চলবে, রব্বুল আলামিনের রুবুবিয়ত যেই জায়গায় চলবে, রাহমাতুল লিল আলামিন নবীজির রহমত ওই জায়গায় পৌঁছায় যাবে। আল্লাহ যেখানে সিস্টেম করে দিয়েছেন, আমার আপনার মতো সল্টু বল্টু মোল্লার ক্ষমতা আছে? কথা বলেন না, ক্ষমতা আছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবীকে আমাদের উপহার দিয়েছেন, যেই নবীজির শানে একজন শায়ের বলেছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। शायर बोलছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যেই নবীর দুনিয়াতে কোনো তুলনা হয় না, যেই নবীর দুনিয়াতে মিসাল দ্বিতীয় কেউ নাই, সেই নবী হলো আমাদের নবী। মুস্তাফা কি আজমত কা হদ है না কিনারা है, মুস্তাফার এমনই শান যার কোন সীমানা নাই, ঠিক কিনা? আমার আপনার নবীর কোন শানের সীমানা আছে? বলেন আছে? নবীজির শানের সীমানা আছে না। একজন আশিকের কাছে সবচাইতে মধুর বিষয়, সবচাইতে মধুর বিষয়টা হলো তার মায়ার নবী। সুবহানাল্লাহ বললেন না? একজন আশিকে রাসূলের কাছে নবীজির চাইতে আরো মোহাব্বতের আর কিছু থাকতে পারে? হ্যাঁ,
আর কিছু থাকতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আজকে যেই নবীকে নিয়ে এতটা সমালোচনা, আজকে এই যেই নবীকে দিয়ে এতটা কথা আমরা শুনছি, যেই নবীর উপরে এতটা আঙুল তুলে কথা বলা হচ্ছে, সেই নবীজি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করছেন যে আমি নবীকে আল্লাহ তাআলা 6টা বিশেষ মর্যাদা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা বিশেষ মর্যাদা? তার মানে এই না যে এই 6 মর্যাদা ছাড়া আর নাই, তা কিন্তু পাবেন না, ঈমান থাকবে না ভাই। আরো অনেক আছে, কিন্তু আখাসুল খাস 6টা বিশেষ কিছু নিয়ামত। এটা মিশকাত শরীফ, আমার মন গড়ানো কোনো কথা না। প্রত্যেকটা হাদিসে পাকের কিতাবে পড়ানোর পূর্বে যে কিতাব পড়া হয় সেটা হলো মিশকাতুল মাসাবিহ। এই মিশকাত শরীফের মধ্যে 512 পৃষ্ঠার হাদিস নাম্বার 5735 নম্বর হাদিসের পাকের মধ্যে এসেছে, এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে। হাদিসে পাক খানা কি? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وآله وسلم قال فضلت علي الأنبياء بالست وأعطيت جوامع الكلم ونصرت بالراية وأحلت للغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী, আল্লাহ তাআলার হাবিবের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে পাক বর্ণনা করেছেন, নিশ্চয়ই নবী ইরশাদ করেছেন কি, নবীজি নিজে বলেছেন আল্লাহ তাআলা আমাকে 6টা বিশেষ গুণ দ্বারা এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই 6টা গুণ হলো আল আউয়াল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আওয়ামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে সেই শক্তিটা দান করেছে। অল্প কথায় অনেক কিছু বুঝতে পারবেন, এই রকম শক্তিটা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। এবং এর পরের কথা আল্লাহ তাআলা বলছেন যে ভয় দ্বারা আমাকে সাহায্য করেছেন। কি করা হয়েছে? ভয় দ্বারা আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গনিমতের মালের সম্পদগুলো হালাল করে দেওয়া হয়েছে, যেটা আগে কখনোই হালাল ছিল না। গনিমতের মাল যেটা যুদ্ধলব্ধ বস্তু, যেটা যে অংশটা যুদ্ধের পরে থাকতো ওটাকে গনিমতের মাল বলা হয়। ওই গনিমতের মালটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা হালাল হিসাবে দিয়ে দিয়েছেন, উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সবচাইতে মর্যাদা যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবীজি যখন এই দুনিয়াতে কদম পাকে রাখেন নাই, যখন দুনিয়াতে আগমন করেনি নাই, তখন যেখানে সেখানে কিন্তু নামাজের হুকুম ছিল। কথা বলে না, নামাজ পড়া যাইতো। এখানে আজকে এখানে আমরা ঈশার নামাজের জামাত করলাম, এখানে নামাজ পড়তে পারতাম না। কার জন্য পেরেছি? নবীজির কদম পাকের সাদাকায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সমগ্র সৃষ্টি জগতের যেখানে খুশি তুমি সেখানেই নামাজ আদায় করতে পারবে। এটা হলো আল্লাহ তাআলা আমাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে মসজিদ তথা সিজদার জায়গা হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে। ইচ্ছা করলে যেখানেই খুশি আপনি নামাজ আদায় করতে পারবেন, কিন্তু আগে কিন্তু তা হইতো না। হয়তো সেটা বলেন, হয়তো। এটা কি আমার নবীর শান না ভাই? এটা কি আমার নবীর শান না? মোল্লার কি এটা চোখে পড়ে না? এটা কি মোল্লার চোখে পড়ে না? মোল্লা বলতেছে যে নবী আমার মতো তুমি মোল্লা 100 মোল্লা হাজির হইলেও এইরকম হাদিস শরীফ হবে? কথা বলেন না, এরকম হাদিস শরীফ হবে? ইচ্ছা করলে কি আর করা যাবে? কখনোই না। আল্লাহ তাআলা নবীজির কদম পাকের সাদকায় পুরা কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনকে এখন নামাজের স্থান বানিয়ে দিয়েছে। সেই নবীর শান এখন কমাইতে চাও? সেই নবীর ইজ্জতকে কমাইতে চাও? সেই নবীকে এখন কাউবাই বলো?
সেই নবীর জিসমে আতাহার মুবারক নিয়ে এখন কথা বলো। আহারে মোল্লা, ইমান কোথায় আজ? নবীজির জিসমে আতাহার নিয়ে কথা হয় না এখন? জিসমে আতাহার বুঝছেন তো? এই দেহ মুবারক নিয়ে কথা বলতেছে না। নবীজির সিক্স প্যাক বা এগুলা, মানে আমি এরকম বলতে আমি অভ্যস্ত না, তারপর আপনারা বলতেছেন নবীজির জিসমে আতাহার নিয়ে একটু কথা বলবো। জিসমে আতাহারের বর্ণনাটা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন আর আজকে মোল্লা কিভাবে দিচ্ছে। মোল্লা, আল্লাহর থেকে নবীর প্রতি মোল্লার মহব্বত বেড়ে গেছে মনে হয়, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, আজকে নবীর মহব্বত আল্লাহর থেকে বেড়ে গেছে। নবী জানেন না কার কোন আল্লাহ তাআলা জানেন না কার কোন মর্যাদা দিতে হবে? কথা বলেন না কেন? জানেন না? আল্লাহ তাআলা জানতেন। আসেন, আমাদের ধর্মের মধ্যে সবচাইতে গ্রান্টেড যেটা কিতাব, সেটার নাম কি বলেন? নামটা বলেন। কোরআন। বলতে কি কষ্ট হচ্ছে? লজ্জা পাচ্ছেন নাকি আবার? কোরআন, এটা আমাদের ইসলাম ধর্মের সবচাইতে মূল কিতাব। তো আসেন কোরআনকে জিজ্ঞাসা করি, অন্য কোন বাংলা কিতাব বা হাদিসের কিতাবেও না, কোরআনকে জিজ্ঞাসা করি নবীজির জিসমে আতাহার নিয়ে, তাইলেই তো ক্লিয়ার হবে। আমাকে দরকার নাই, বড় হুজুরকেও জিজ্ঞাসা করার দরকার নাই। কোরআনে যেটা নাজিল হয়েছে সেটা কি আর কেউ খণ্ডাইতে পারবে? কথা বলেন না কেন? খণ্ডাইতে পারবে না। যতই মোল্লা মৌলবী বলুক না কেন, কোরআনে যেটা নাজিল হয়েছে ওটা কি আর খণ্ডানো যাবে না। আসেন কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি তো নবীজির উপরে নাজিল হয়েছ, তো তোমার কাছে জিজ্ঞাসা, তোমার বাণী, তোমার মধ্যে যেটা এসেছে এটা তো খুদাই তাআলার বাণী, ওই ঐশী বাণী। তো তোমার কাছে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমার নবীজির চেহারা মুবারকের কথা বলো, আমার নবীজির চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন বলবে ওয়াদ্দুহা। কোরআন বলছে আমার নবীজির চেহারা মুবারকটা কেমন ছিল, এটা যদি তুমি জানতে চাও, আমি কোরআনের সূরা দুহার প্রথম আয়াতের পাঠটা বের করে দেখো। আমাকে শুধু প্রশ্ন করতে দেরি আমার নবী সম্পর্কে, আমার থেকে উত্তর বের হইতে দেরি হবে না। ও কোরআন, আমার নবীজির জুলফ মুবারকের কথা বলো, আমার নবীজির জুলফ মুবারক কেমন ছিল? কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআন বলছে আমার নবীজির জুলফ মুবারক নিয়ে যদি তুমি জিজ্ঞাসা করতে চাও, জানার যদি আগ্রহ থাকে, আমার এই আয়াতে পাকখানা তুমি বের করে দেখো, ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, ও কোরআন, নবীজির এই চোখ মুবারকের কথা বলো, নবীজি যে চোখ মুবারক দিয়ে দেখতেন সেই চোখ মুবারকের কথা বলো। কোরআন সাথে সাথে উত্তর দিচ্ছে, আলাম নাজআল লাহু আইনাইন। ও কোরআন, নবীজির নজরের কথা বলো, নবীজির নজরটা কেমন ছিল, নবীজির দৃষ্টিটা কেমন ছিল, এটা সম্পর্কে আমাদেরকে ধারণা দাও। কোরআন বলতেছে মা সাগাল বাসারু ওয়া মা তাগা। ও কোরআন, নবীজির ঠোঁট মুবারকের কথা বলো, কোরআন সাথে সাথে জবাব দিচ্ছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও কোরআন, নবীজির দাঁত মুবারকের কথা বলো, সাথে সাথে কোরআন উত্তর দিচ্ছে ইয়াসিন। শুধুমাত্র তাই নয়, পুরা কোরআনের মধ্যে আছে নাসকে নবীজির এই দেহ মুবারকের জিসমে আতাহার নিয়ে কথা বলা হয়, বলে যে নবীজির সিক্স প্যাক ছিল। কথা বলে না? বলে কি বলে না? এটা কি নবীজির শানের খেলাফ না? কথা বলেন, শানের খেলাফ না? নবীজির এই সিনা মুবারকের কথা কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, কোরআন জানিয়ে দিচ্ছে তুমি আমার কাছে নবীজির সিনা মুবারকের কথা জানতে চাচ্ছ, জানার প্রশ্ন করতে দেরি, আমি কোরআন উত্তর দিতে দেরি নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, এটাকে তুমি, এই আয়াত তুমি মোল্লা পড়ো নাই, এর তাফসীর তুমি মোল্লা পড়ো নাই, আর তুমি নবীর শানে একটা কথা বলে দিলে নবীর সিক্স প্যাক ছিল। কোথায় ঈমান আজকে আমাদের? এখানেই শেষ নয়, নবীজির কথা বলছেন কোরআন। ও কোরআন, আজকে
যারা আমরা আশেকে রাসূল আছি, আজকে আমরা তো নবীজির কথা বলি, আশেকে রাসূল নবীর কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? কোরআনকে জিজ্ঞাসা করছে, ও কোরআন, তোমার মধ্যে কি আমি আমার নবীজির আলোচনা আছে? কোরআন বলল, অবশ্যই অবশ্যই আমি কোরআনের মধ্যে নবীজির আলোচনা আছে। সেটা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা নবীজির জিকিরের কথা কোরআনে পাকে বলছেন। কোরআন, তোমার মধ্যে কি আমি নবীর নবুয়তের কথা বলা হয়েছে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহান নবী, ও কোরআন, তোমার মধ্যে কি আমি নবীর রিসালাতের কথা এসেছে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, ও কোরআন, তোমার কাছে কি নবীজির হুজরা শরীফের কথা আছে? যেখানে নবীজি বসতেন, যেখানে নবীজি আরাম করতেন, যেখানে নবীজি সময় কাটাতেন, ওই জায়গার কথাও কি তোমার মধ্যে আছে? কোরআন বলছে, অবশ্যই অবশ্যই। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ও কোরআন, কোরআন, তোমার কাছে কি নবীজির কম্বলের কথা বলা আছে কিনা? কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। এইরকম ভাবে নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা পবিত্র কোরআনে পাকের মধ্যে রয়েছে। এখন কোরআন উল্টো কখন প্রশ্ন করে যে, ও কোরআন, তুমি যে এত বড় দামি, তুমি যে এত সম্মানী একটা কিতাব কিভাবে হলে? প্রশ্ন আসে না? ও কোরআন, তুমি এত কিছুর বর্ণনা দিচ্ছ, তুমি কোরআন সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় সম্মান তোমার, তোমার এত দাম কেন? কোরআন বলতেছে, আমি কোরআনের এত দাম থাকতো না রে যদি আমি কোরআন ব্যতীত অন্য কোন কিতাব যদি নবীজির উপরে নাজিল হইতো, ওই কিতাবটাই হইতো সর্বশ্রেষ্ঠ কিতাব। আমি কোরআন নবী রাহমাতুল আলামিনের উপরে নাজিল হয়েছি বিধায়ী আমি কোরআন সর্বোত্তম কিতাব হয়েছি। সর্বোত্তম কিতাব কিভাবে হয়েছি? কারণ আমি নিজেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কথা বলেন, আমি কোরআন নিজেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। এই জন্যই তো আমি কোরআন এত শ্রেষ্ঠ। আজকে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা? পিছনে যারা আছেন বলেন তো, আমরা শ্রেষ্ঠ উম্মত কিনা? আমরা শ্রেষ্ঠ উম্মত। কত সম্মান ওয়াজের মধ্যে আমরা বলি যে আখিরি জামানার নবীর উম্মত বনি ইসরাইলের নবীর চাইতেও আরো, বলেন না কেন, আরো দামি। তাহলে এটা কিসের জন্য বলে? আগে এটার উপরে বোঝেন যে বলা হয় যে এই আখিরি জামানার নবীর উম্মত বনি ইসরাইলের নবীদের থেকে উত্তম। তার মানে মোল্লা কি বুঝাইতে চাই? যে আমরা দামি। কথা বলে না? মোল্লা কি বুঝাইতে চায়? যে আখিরি জামানার নবীর উম্মত যদি বনি ইসরাইলের নবীদের থেকে দাম পায়, ওরে বাবারে ক্যাডিট, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি নিজেদের কোনো ক্যাডিটের কারণে। কথা বলেন, নিজেদের কোনো ক্যাডিটের কারণে। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, এটাও আমাদের ক্যারিয়ার না। আজকে আমরা সর্বোত্তম শ্রেষ্ঠ একটা উম্মত হতে পেরেছি, এটাও আমাদের ক্যারিয়ার না। আজকে আমরা এই মর্যাদা পেয়েছি একটা মাত্র ব্যক্তির কারণে, আর সেই ব্যক্তিটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কোনো কাহিনী আছে নাকি? অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কিছু আছে? আজকে এত আমরা দামি কেন? আর সেই নবীকে তুমি মানতেছ না। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো যখন আমরা মারা যাই, মৃত্যুবরণ যখন করি, যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, দাফন করা হবে, নামানোর পরে যেন কি বলে? কথা বলেন না? কি দোয়া পড়ে? বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কে রে ভাই? হ্যাঁ, ওখানে কেন নবীর উপরে তোমাকে পরের টুকু আবার বলতে হবে নাকি আমার? ওখানে যেই নবীর শানকে নিয়ে দুনিয়াতে এত কথা বলেছো, ওই নবী তো তোমার মতোই। আমার কথা যুক্তি আছে কিনা? সারা জীবন বলতেছে নবী আমার মতো, নবী আমার মতো, নবী
খাতির তৈরি। নবী হাজির নাজির না, নবী ইলমে গায়েব জানে না, নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি এখানে এগুলো বলতেছে কেন? সে তো তোমার আমার মতোই, তোমার কথা অনুযায়ী। তাহলে যখন তোমাকে কবরে রাখা হবে, তোমার বাবাকে যখন কবরে রাখা হলো, তাহলে তুমি কেন ওই নবীর কথা বলে রাখলে? তোমার কথা বলে রাখতে কথা বলেন না কেন? যদি নবীর কথা বলেই সারাটা জীবন যদি বলে আসো তুমি নবী আমার মতো, তাহলে তোমার আর নবীর মধ্যে তো কোনো পার্থক্য থাকার কথা না। আপনার উদাহরণ দেয়, নবীরও দুইটা হাত ছিল, আমারও দুইটা হাত আছে। হ্যাঁ, নবীর দুইটা পা আছে, আমারও দুইটা পা আছে। আমাদেরও ঘর সংসার আছে, নবীরও ঘর সংসার ছিল। এইরকম ভাবে কি দেয়? উদাহরণ দেয়। এইরকম ভাবে উদাহরণ দিয়ে যখন বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য, এটাই তো বোঝা গেল নাকি অন্য কিছু আছে? যদি কেউ বোঝেন আমাকে বুঝান। এটাই বোঝা গেল। আচ্ছা ঠিক আছে, যত সামান্য সময়ের জন্য মেনে নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, অল্প সময়ের জন্য মেনে নিলাম যে ঠিক আছে নবী আমার মতো। তাহলে যেই ব্যক্তি আমার মতো, তাহলে কবরে গিয়ে সেই ব্যক্তির নাম কেন উচ্চারণ করতে হবে? হ্যাঁ, সেখানে তো আমার নাম বললে হবে না। আমি যদি সারাটা জীবন যদি বলে যাই নবী আমার মতো, তাহলে কবরে যখন আমার পিতাকে রাখবো বা অন্য কাউকে রাখতে যাব, তখন তো আমার নামটাই বলবো। ওখানে কি আর বলি? কথা বলেন না কেন? ওখানে কি আর বলি? সাপ দুনিয়াতে যতই এইরকম মুসার মুসির পারুক না কেন, গর্ত যখন যায় সাপ, গর্তে যখন যায় সাপ সোজা হয়ে যায়। সারাটা জীবন নবীর বিরুদ্ধে কথা বললেও ওই মোল্লা নিজেও জানে কবরের জগতে নবী ছাড়া কোনো উপায় নাই। মোল্লা নিজেও জানে কবরের জগতে নবী ছাড়া কোনো উপায় নাই, কোনো লাভ নাই। আজকে যতই ফতোয়া দাও না কেন নবীজির আশিকদের বিরুদ্ধে, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? উচ্চ আওয়াজে বলেন, ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে ভালোবাসি। আমরা নবী নবী বলে বলে যদি মৃত্যুবরণ করে আমাদের কোনো আফসোস? কথা বলেন, আফসোস নাই। তুমি নবীর নাম নিও না, তুমি নবীর নাম নিও না, সমস্যা নাই। কিন্তু যখন তোমাকে অন্যজনকে যখন কবরে রাখা হবে, দয়া করে ভাই তোমাকে অনুরোধ করি, আমার ওই নবীর নাম তুমি কবরে নিও না। তোমার যে লোকের ভালো লাগে তুমি সেই লোকের নামটা নিয়ে কবরে রাখো। কিন্তু সেখানে তা হবে, সেখানে তা হবে না, কখনোই সম্ভব না সেখানে। কারণ সেটাই হলো সবচাইতে আসল জায়গা, সবচাইতে আসল জায়গা। যদি নবীতে দুনিয়াতে যদি নবীজির সাথে মোহাব্বত না থাকে, বলেন তো কবরেতে গিয়ে নবীজির দিদার পাওয়া যাবে? নবীকে চিনা যাবে? যখন কবরে নবীজিকে সামনে আনা হবে, এটা বিশ্বাস করেন তো? আবার আছে কি না বিশ্বাস? কাদের কাদের বিশ্বাস আছে? দু হাত তুলে দেখান। আল্লাহ তাআলার হাবিব যে কবরে আসবেন, নবীজির জিসমে আথারে নূরানি চেহারা দেখবো। কতই না আশিকদের জন্য দিদারের জায়গা ওই কবর। যখন নবীকে এই দুনিয়াতে, যখন আমরা দুনিয়া থেকে কবরে চলে যাব, নবীজির এই দেহ মুবারকের এই সূরাত মুবারক যখন নবীজি সামনে আসবেন, তখন নবীকে নিয়ে প্রশ্ন করা হবে কি হবে না? হবে কি হবে না? বলেন তো, যদি দুনিয়াতে নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, নবীজির ভালোবাসা যদি না থাকে, তাহলে কি আর কবরে নবীকে চিনা যাবে? কথা বলেন, চিনা যাবে না। আজকে আমার সবচাইতে ভালো লাগছে যে বিষয়টা হলো, যেটা হলো আপনাদের সবচাইতে উপরে যেটা দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। কি ঈদে মিলাদুন নবী একজন আশিকের সবচাইতে উত্তম একটা বিষয়। ঈদে মিলাদুন নবী একজন নবী প্রেমিকের কাছে, একজন রাসূল প্রেমিকের কাছে নবীর মৌলুদ শরীফের দিনটা, নবীজির আগমনের দিনটার চাইতে আর কোনদিন কখনোই শ্রেষ্ঠ হতে পারে না।
সেটাকে কেন্দ্র করে হেডলাইন দিয়েই আজকে এই ফুলের বাগানকে সাজানো হয়েছে। না জানি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী আমাদের উপরে কতটাই সন্তুষ্ট হচ্ছে। সবাই করতে পারে? বলেন, নবীজির নাম সবাই নিতে পারে? সবাই নিতে পারে না। আল্লাহ তাআলা, আল্লাহর নবী পাক না না পাক? কথা বলেন না। আল্লাহর নবী কি? আচ্ছা, কোরআনে পাকের এতটা কেন? আচ্ছা, আরেকটা ক্লিয়ার করে বলি, কোরআনে পাক যে আমরা কাঠের জিনিসের উপরে রাখি সেটার নাম কি? রিহাল। আচ্ছা, এই রিহালের মর্যাদা এত কেন? কয় টাকা? মাদার কাঠ দিয়ে বানানো হয় না? কয় টাকা খরচ হয়? 50 টাকা কিনতে গেলে। কিন্তু তার চাইতে তো সেগুন বলেন অন্য কাঠ দিয়ে আপনি খাট বানাইছেন, আগে উঠে কোথায়? কথা বলেন না কেন? ওই লক্ষ টাকার কাঠে উঠার আগে কোনটা ওঠে? পা। কিন্তু যখন আপনার রিহাল যখন পড়ে যায়, পায়ে লাগতে হবে না ভাই, যখন পড়ে যায় সাথে সাথে আমরা কি করি? কিসের খাতিরে? কিসের খাতিরে? কোরআনের খাতিরে। কোরআনের খাতিরে, কোরআনের সাথে স্পর্শ থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে যদি কাঠের রিহালের সম্মান বাড়তে পারে, ওই নবীজির সাথে যদি সম্পর্ক থাকে, আমরা মানব জীবন ধন্য হতে পারি কি পারে না? ওই নবীজির সাথে সম্পর্ক রাখলে আমাদের এই জীবনটা, আমাদের এই জিসমে, আমাদের এই জিসিমটা, এই বডিটা কি মাটিতে স্পর্শ করতে পারবে না? কখনোই সম্ভব না। যত আযাবের কথাই শোনা যাক না কেন, যতই আমাদেরকে শোনাক না কেন, ওইগুলা হলো নবীর আশেকদের বাইরের জন্য। ওগুলা কাদের জন্য? নবীর আশেকদের বাইরের জন্য, নবীর আশেকদের জন্য, শানে আউলিয়া আহলে বাইতের মুহাব্বতকারীদের জন্য, আশেকানে আউলিয়াদের জন্য ওইগুলো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা বরকতময় নবী আমাদেরকে দিয়েছেন, কতটা বরকত ছিল আমার আপনার নবীর। এই বরকতের কথা যদি সারা রাতও বলতে যাই কখনোই শেষ হবে? বলেন, নবীর আলোচনা করে শেষ করা যাবে? কখনোই যাবে না। এটা আশেকদের মনের একটা কি খোরাক, আশেকদের মনের একটা খোরাক। যেখানে আল্লাহ তাআলা নিজে আলোচনা করে শেষ করেন নাই, সেখানে কি আর নবীর আলোচনা আমরা করে শেষ করতে পারি? ও ভাই, একটা মজার বিষয় কি জানেন? আজকে আমরা নবীকে ভালোবাসতে চাচ্ছি না, নবীকে মোহাব্বত করতে চাচ্ছি না। সারা পৃথিবীর মানুষ কার ভালোবাসা চায়? এই জায়গায় কি মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের লোক আছেন? হ্যাঁ, আছেন? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিককে, সারা পৃথিবীর সকল সৃষ্টি কার ভালোবাসা চায়? আল্লাহর ভালোবাসা চায়। তাতে নামাজ পড়ুক বা না পড়ুক, হ্যাঁ, নামাজ পড়ি বা না পড়ি, আল্লাহর ভালোবাসা কিন্তু আমরা চাই। জিজ্ঞাসা করলে কেউ বলবে না যে আমি আল্লাহর ভালোবাসা চাই না, বলবে সবাই। ওই আল্লাহ তাআলার কাছে যখন আমরা যাচ্ছি যে ও রব্বুল আলামিন, তোমাকে তো আমরা ভালোবাসতে চাই, তোমাকে মুহাব্বত করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তাআলাকে সরাসরি ভালোবাসা যায় না, আমি আল্লাহ তাআলাকে সরাসরি মুহাব্বত করা যায় না। প্রমাণটা হলো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা কি আমি মেহেদীর মুখের কথা? কিসের কথা? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা রে, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহ তাআলার রাজি খুশি করাইতে চাও, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, আমাকে কখনোই সরাসরি ভালোবাসা যায় না, সরাসরি মুহাব্বত করা যায় না। কারণ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার আগে ভালোবাসতে হবে আমার হাবিবকে। আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করার আগে অনুসরণ করতে হবে আমার হাবিবকে। আমি আল্লাহ তাআলার ইত্তেবা করার আগে ইত্তেবা করতে হবে আমার হাবিবকে। যখনই আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবের ইত্তেবাই হলো আমি আল্লাহ তাআলার, বলেন, আমার হাবিবকে ভালোবাসা মানে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা। ও ভাই, তাহলে সারা পৃথিবীর মানুষ রাজি খুশি চায় যেন কার? আর আল্লাহ রাজি খুশি চাই কার? আল্লাহ রাজি খুশি চাই কার?
আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হলো কষ্ট হচ্ছে, আমি তো গান গাইতে পারতেছি না, সুরও তো দিতে পারতেছি না বেশি, তাহলে কখনোই সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা দিয়েছেন আমার হাবিবকে। দেখেন, সারা পৃথিবীর মানুষ সব জায়গাতে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগৎ যেটা আল্লাহ তাআলার দৃষ্টির দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলার দিকে, রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে। রব্বুল আলামিনকে এই ব্যক্তিরা প্রত্যেকটা সৃষ্টি রব্বুল আলামিনকে রাজি খুশি করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দিকে দেখেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী, মায়ের নবী, মুহাব্বতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করে। সারা সৃষ্টি তাকিয়ে থাকে চাতক পাখির মতো রব্বুল আলামিনের দিকে, কিন্তু রব্বুল আলামিন তিনি তাকিয়ে থাকেন সব সময়ের জন্য আমার আপনারা হাবিবের দিকে। শুধুমাত্র তাই নয়, যদি এটাই না হতো তাহলে কখনোই কেবলা পরিবর্তন হইতো, কেবলা পরিবর্তন হইতো। কেবলা পরিবর্তন করার আগে কি আমরা কেউ ফরিয়াদ করছি রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম আপনি কেবলাটা পরিবর্তন করে দেন? অথবা নবীজি কি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে? না, আল্লাহ তাআলার হাবিবের ইচ্ছা ছিল, ইরাদা ছিল যে ওইটা কেবলা না হয়ে যদি এটা কেবলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজের অবস্থায় 2 রাকাত পার হতে না হতেই আল্লাহ তাআলা আয়াতে পাক কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আয়াতে পাক নাজিল করে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। এখন বলেন, শেষ কথা হলো, তাহলে সেই মায়ের নবীকে কি ভালোবাসতে হবে না? সেই মুহাব্বতের নবীকে ভালোবাসতে হবে না? আমি শুরুতেই বলেছি, যার অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বত যতটুকু, সে ঈমানদারও ততটুকু। কথা শেষ, কথা শেষ। অনুরোধ থাকবে, এখন বর্তমানে ইউটিউব মার্কা ভাইরাল বক্তা, ইউটিউব হুজুর, ইউটিউব পীর, এইগুলার ওয়াজ না শুনে রব্বে কারিম যেটা কোরআনে ইরশাদ করেছেন, ওই দয়াল নবী মায়ার নবীকে মুহাব্বত করেন, তাতে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি মেহেদী সবার আগে রাজি। নবীকে মুহাব্বত করে যদি জাহান্নামে যাইতে হয় সমস্যা নাই, যাব, কিন্তু নবীর ভালোবাসা ছাড়বো? নবীকে ভালোবাসা কখনোই ছাড়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নূর নবী রাহমাতুল আলামিন নবীজির প্রকৃত গোলাম হিসাবে, আশিক হিসাবে আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন। সকলেই বলো আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।